আমাদের দেশে পশু লালন পালনের জন্য বর্গা দেওয়া হয়। বর্গা দেওয়ার একটি পদ্ধতি হলো, যেমন এক ব্যক্তি একটি পশু ক্রয় করলো, অতঃপর সে আরেকজনের কাছে এই পশুটি লালন পালনের জন্য দিল। কিছুদিন পর যখন পশুটি বড় হলো এবং বিক্রি করা হলো, অতঃপর বিক্রিত টাকা থেকে প্রথমেই মূল মালিককে যেই পরিমাণ টাকা দিয়ে সে পশুটি ক্রয় করেছিল এই পরিমাণ টাকা তাকে প্রদান করা হয়। অতঃপর অবশিষ্ট যে টাকাটা থাকে এটা উভয়ের মাঝে বন্টন করে ভাগ করে নেওয়া হয়। এই যে পদ্ধতি বর্ণনা করা হলো, এই পদ্ধতিটি শরীয়তসম্মত পদ্ধতি নয়, এটি একটি নাজায়েজ পদ্ধতি। অথচ অসংখ্য সমাজে এই পদ্ধতি চালু রয়েছে। তাই প্রথমত আমাদের কাজ হবে এই পদ্ধতি থেকে বের হয়ে শরীয়তসম্মত পদ্ধতিকে গ্রহণ করা। শরীয়তসম্মত পদ্ধতি কি? শরীয়তসম্মত পদ্ধতি হলো, প্রথমত পশুর মালিক যার কাছে পশুটিকে লালন পালনের জন্য দিবে তাকে বলবে, আমি তোমার কাছে আমার পশুটি যে টাকা দিয়ে ক্রয় করেছি তার অর্ধেক মূল্য ধরে তোমার কাছে বাকিতে বিক্রি করে দিলাম, অর্থাৎ তুমি পরবর্তীতে পশুর মূল্য পরিশোধ করবে। এবার লালন পালনকারী ব্যক্তি পশুর অর্ধেকের মালিক হয়ে গেল, আর পশুর মূল মালিক সে পশুর অর্ধেক খরচ বহন করবে। অতঃপর যখন পশুটি বড় হবে এবং বিক্রি করা হবে, তখন প্রথমেই ঋণ পরিশোধ হিসাবে পশুর মূল্যটি আদায় করা হবে, অর্থাৎ যে অর্ধেক মূল্যে মূল মালিক তার কাছে পশুটি বিক্রি করেছিল সেই মূল্যটি সে পশুর মূল মালিকের কাছে পরিশোধ করে দিবে। অতঃপর বাকি টাকা উভয়েই সমান করে বন্টন করে নিবে। এভাবে লেনদেন বা চুক্তি করলে তা শরীয়তসম্মত হবে, অন্যথায় এর বিপরীত করলে শরীয়তসম্মত হবে না, বরং তা নাজায়েজ হবে। এর একটা উদাহরণ পেশ করলে সকলের কাছে বিষয়টি স্পষ্ট হয়ে যাবে। যেমন আবদুল্লাহ নামের এক ব্যক্তি, সে 10,000 টাকা দিয়ে একটি গরুর বাছুর ক্রয় করল। অতঃপর সে এটিকে আব্দুর রহমান নামের আরেক ব্যক্তির কাছে লালন পালনের জন্য বর্গা দিচ্ছে বা বাগি দিতে চাইল। এমত অবস্থায় আবদুল্লাহ আব্দুর রহমানকে বলবে, আমি আমার বাছুরটির অর্ধেক অংশ 10,000 টাকা ধার্য করে তোমার কাছে বিক্রি করে দিলাম বাকিতে। যখন পশুটি বড় হবে এবং বিক্রি করা হবে তখন তুমি আমার বাকি মূল্য পরিশোধ করবে। আর আব্দুর রহমান পরবর্তীতে ঋণ পরিশোধ করা হবে এই শর্তে পশুটি ক্রয় করে নিল। এমত অবস্থায় উভয় ব্যক্তি পশুর অর্ধেক অর্ধেক মালিক হয়ে গেল। এখন আব্দুর রহমান পশুটি লালন পালন করবে এবং আবদুল্লাহ পশুটির অর্ধেক খরচ বহন করবে। কয়েক বছর পর যখন পশুটি কথার কথা 20,000 টাকায় বিক্রি করা হলো, তখন আব্দুর রহমান প্রথমেই আবদুল্লাহর কাছ থেকে যে বাকিতে পশুটি ক্রয় করেছিল সেই 10,000 টাকা মূল মালিককে ফিরিয়ে দিবে। সেই 10,000 টাকা পরিশোধ করে তার ঋণ মুক্ত হবে। পরবর্তীতে যে 10,000 টাকা অবশিষ্ট থাকবে সেই 10,000 টাকা আবদুল্লাহ এবং আব্দুর রহমান উভয়ে বন্টন করে সমান সমান নিবে, অর্থাৎ আবদুল্লাহ নিবে 5,000, আব্দুর রহমান নিবে 5,000। এইভাবে চুক্তি করলে তা শরীয়তসম্মত হবে। এর ব্যতিক্রম যদি কেউ চুক্তি করে তাহলে সেই চুক্তিটি শরীয়তসম্মত হবে না, বরং নাজায়েজ এবং হারাম হবে। আশা করি মাসআলাটি সকলে বুঝতে পেরেছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে লেনদেন এবং চুক্তির ক্ষেত্রে সঠিক পদ্ধতিটি গ্রহণ করে তার সন্তুষ্টি অর্জন করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।